শেয়ার মার্কেটে কোন সময় আমরা কিনবো অ্যান্ড কোন সময় বেচবো, বছরের কোন সময় ইনভেস্ট করব কোন মাসে অ্যান্ড কোন সময়ে সেগুলোকে সেল করবো, সব ডেটা নিয়ে চলে এসেছে। একটা পপুলার একটা মিডিয়া চ্যানেল, সেখানে এটা নিয়ে অনেক ডেটা নিয়ে আলোচনা হচ্ছিলো। অ্যান্ড আমিও ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা আমি নিজে থেকে আরও একটু ইনডেপথে ওই রিসার্চটার পরে আমি নিজে রিসার্চ করে আরও আপনাদের বলা যাক যে কোন মান্থে কোন জিনিসে ইনভেস্ট করা উচিত কিনা। ঠিক আছে, ফার্স্ট অফ অল উই আর নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স বাট জাস্ট এডুকেটার। জাস্ট ডেটাগুলো আপনার সামনে প্রোভাইড করা হচ্ছে আপনাদের ইজিনেসের জন্য, আর কিছু না। আপনারা যাতে ভালোভাবে আপনারা ইনভেস্ট করতে পারেন নিজের ডিসিশনসগুলো, অ্যান্ড আপনি আমাদের কথা মতো এখনই ইনভেস্ট করতে হবে যেগুলো হলো ওরকম না, বাট কি হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা প্রবাবিলিটির মধ্যে পড়ে যে বেশিরভাগ টাইম এইগুলোই হয়। ফার্স্টেই আমরা ভিডিও শুরু করার আগে বলে দিই, ভিডিওর মাঝখানে বা ভিডিওর এন্ডে আমি একটা নাম বলবো, একটা সারপ্রাইজ গিভঅ্যাওয়ে করছি, যে আমরাও দেখতে চাই যে আমরা যখনই গিভঅ্যাওয়ে বলি তখন ভিডিও লোকে অনেক কমেন্ট করে, বাট সারপ্রাইজলি আগের ভিডিওতে আমরা কিছু বলিনি। আগের ভিডিওতে যারা আমরা লয়াল, কিছু না বলেও এমনিই কমেন্ট করে ভালো জিনিস বা কিছু, যে ভালো লাগছে স্যার ভিডিওটা, এইটুকুনি। লয়াল যারা আমাদের সাবস্ক্রাইবার্স আছে তাদের জন্য একটা খুব, তাদের মধ্যে একজন আমাদের যে ক্রিপ্টোকারেন্সির একটা গিভঅ্যাওয়ে আসবে, তো সেই গিভঅ্যাওয়েটা বিজেতা হতে চলেছে। তো সেটা আমি র্যান্ডম কমেন্ট পিকার দিয়ে আমি করবো আগের ভিডিওর কমেন্টে যারা যারা করেছে, এরপরে করলে হবে না, আমি অলরেডি করে নেবো। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2, যারা যারা আমাদের আপস্টক্সের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, খুব তাড়াতাড়ি শীঘ্রই এপ্রিল মাস পড়লে যারা যারা রেগুলার ট্রেড করছেন আপনাদের অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি নিজে এখনও অপশানস ট্রেডিংয়ের প্রাইভেট গ্রুপে অ্যাড হতে চান অ্যান্ড ডেলি আপডেট পেতে চান আমি কী ট্রেড নিচ্ছি না নিচ্ছি, তাহলে আপনারা চট করে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপস্টক্সের অ্যাকাউন্ট খুলে ট্রেড করা শুরু করুন। 30 দিন পর পর ট্রেড করবেন, তারপরে আমরা অটোমেটিক্যালি অ্যাড করে নেবো। ঠিক আছে, ওকে লেটস স্টার্ট। তো কখন আমরা একটা স্টকসে বাই করবো, ঠিক আছে, স্টকস বলুন, ইন্ডেক্সে, মিউচুয়াল ফান্ডে কখন আমরা বাই করবো, বেশিরভাগ বাইং করবো? দ্য আনসার ইজ যখন বছরে, এক বছরের কথা হচ্ছে, তো বছরের যখন লো থাকবে, 52 উইক লো, বা 52টা সপ্তাহ, মানে এক বছর হয় 52টা সপ্তাহের মধ্যে যে সপ্তাহে লো থাকবে সেই সপ্তাহটা আমি বা সেই দিনটায় আমি বাই করবো। ঠিক আছে, তো 52 উইক বা এক বছরের লোতে আমরা বাই করব, বাই। ঠিক আছে, এক বছরের লোতে আমরা বাই করব। তো বাই যে করব, এই ডেটাটা আমাদের কি বলে যে কোন কোন 2013 থেকে কোন কোন দিন বা কোন কোন সপ্তাহে আমাদের প্রিসাইসলি নিফটি কত ছিল, অ্যান্ড আমরা ডেটা বার করেছি যে কোন কোন মাসে কোন কোন দিনে আমাদের লো ছিল আমাদের নিফটি। তো ফর এক্সাম্পল 2013-তে 28 অগস্ট 5119 সেই বছরের লো ছিল, ওর নিচে যায়নি সেই বছরে। ঠিক আছে, সারা বছরের মধ্যে 28 আগস্ট ছিল, তো অগস্ট মাসে ছিল। 2014-তে 2 এপ্রিল ছিল আমাদের নিফটি 6724। 2015-তে ছিল 8 সেপ্টেম্বর, সব বাইং, এই দিনগুলো বাইং করা উচিত ছিল সব থেকে লোতে বছরের। 8 সেপ্টেম্বর 7540। 2016-তে 29 ফেব্রুয়ারি 6826। 2017-তে 2 জানুয়ারি 8134। 2018-তে ভালো করে দেখবেন, ঠিক আছে, আপনারাও দেখুন যে এর মধ্যে কি আপনারা কমন পাচ্ছেন, খুঁজে বার করুন আমি বলার আগে। 2018-তে 23 মার্চ 9952। 2019-এ 29 জানুয়ারি 10584, প্রথম 10,000 মার্ক ছিল। 2020-তে 24 মার্চ, আমরা জানি কি করোনার জন্য ক্র্যাশ হয়েছে, 24 মার্চ 7511 নেমে গেছিলো। 2021-এ 29 জানুয়ারি 13597। 2022-এ 17 জুন 15183। 2023-এ 16 মার্চ 16850। অ্যান্ড 2024-এ এখনও অবধি লো, আমি ধরে নিচ্ছি এই বছরের লো এখন বা পরেও হতে পারে, বাট এখনও অবধি 24 জানুয়ারি 21137। এটা হচ্ছে আমাদের লো, যে কোন কোন দিন বাইং করা উচিত। এর মধ্যে একটা কি সিকোয়েন্স আপনারা যদি জানতে পারেন খুব ভালো। 5 সেকেন্ড টাইম দিচ্ছি আমি, ভিডিওটা পজ করুন, করে নিচে কমেন্ট করুন, দেখি আপনারা কজন বলতে পারেন একটা সিকোয়েন্স। 5 সেকেন্ড টাইম দিচ্ছি, 1 2 3 4 5। যদি আপনারা এখন কিছু খুঁজে পান খুব ভালো, নিচে কমেন্ট করে দেবেন পজ করে। ঠিক আছে, দেখবো অনেস্টলি কে কী করে। ঠিক আছে, হয়তো পরের র্যান্ডাম একটা গিভঅ্যাওয়ে আরও ভালো কিছু আপনারা পেয়ে গেলেন পরের কমেন্টে, পরের ভিডিওতে। তো এর মধ্যে দেখবেন একটা সিকোয়েন্স কমন, যে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে 70 to 80% কেসে জানুয়ারি টু মার্চ মাসের মধ্যে আমাদের লো হচ্ছে। দেখুন, এটা অগস্ট বাদ দিন, এপ্রিলটা আমি দেখুন 31 মার্চ আর এপ্রিলের মধ্যে খুব অল্প তফাৎ, 2 দিনের তফাৎ। তো আমি এপ্রিলটা জানুয়ারি টু মার্চে লো হচ্ছে, এটা আমি এপ্রিলটাকে আমি তার মধ্যে ধরে নিয়েছি, জাস্ট একটাই কনসিডার করতে হবে, 1। ঠিক আছে, আবার দেখুন সেপ্টেম্বর বাদ দিন, ফেব্রুয়ারি 2, জানুয়ারি 3, মার্চ 4, জানুয়ারি 5, মার্চ 6, জানুয়ারি 7, জুন বাদ দিন, মার্চ 8,
আর এটা আমি ধরে নিচ্ছি 9। তো 12টার মধ্যে 9 আউট অফ 12, 12টার মধ্যে 9টা লো জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ডেটা আমাদের বলছে যদি এই বছরেরও লো কিসে হয়, এই বছরের লো এই 24শে জানুয়ারি হয়। 12টার মধ্যে 9টা মানে 75%। তো ওটা মোটামোটা ধরে নিচ্ছি 70 to 80% প্রবাবিলিটি। আপনি যখন ট্রেড করেন 70-80% প্রবাবিলিটি খুব নিশ্চয়ই ভালো, ঠিক আছে। তার মানে আপনার 75 থেকে 80% সংখ্যা আপনি ঠিক হবেন যদি আপনি জানুয়ারি থেকে মার্চের মধ্যে আপনি ইনভেস্ট করেন। তো ঠিক আছে, এটা কি করতে হবে, কখন কি কত ইনভেস্ট করতে হবে, কোথায় ইনভেস্ট করতে হবে পরে আমি বলছি, ঠিক আছে। দ্যাটস ইট। তো এখান থেকে আমি বুঝতে পারলাম যে 70 to 80% কেসে আমার জানুয়ারি থেকে মার্চের মধ্যে আমার ইনভেস্ট করা উচিত। এবার আমার নিজস্ব আরও এক্সট্রা অ্যানালিসিস আমি এটা বুঝতে পারলাম যে দেখুন জানুয়ারি মাসের লাস্টের দিকে এর মধ্যে মেজরিটি জানুয়ারি মাসের লাস্টে বেশি হয়, ঠিক আছে। দেখুন জানুয়ারি মাসের লাস্ট দেখুন, দেখুন জানুয়ারি মাসের লাস্ট, ঠিক আছে, জানুয়ারি মাসের লাস্ট, জানুয়ারি মাসের লাস্ট। তো জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহ আর মার্চ মাসের লাস্ট সপ্তাহ, মার্চ মাসের লাস্ট, মার্চ মাসের লাস্ট ইজ মার্চ মাসের লাস্ট, মার্চ মাসের লাস্ট, ঠিক আছে। এটা লাস্ট না, আধায় আছে 16 মার্চ, ঠিক আছে। তো মার্চ মাসের লাস্ট অ্যান্ড জানুয়ারি মাসের লাস্ট এই দুটো মাসের শেষে আমরা কি দেখতে পাই, লোটা জেনারেলি আমরা দেখতে পাই। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা বেশি লো থাকে, দুটো মাসের লাস্টের দিকে বেশি লো আমরা প্রত্যেক বছরে 52 উইক লো আমি দেখতে পাই। এবার এই দুটোর রিজন কি, জানুয়ারিটা আমি জানি না কেন হয়, কিন্তু মার্চ মাসে অবভিয়াস যে ট্যাক্স হারভেস্টিং থাকে, অনেকভাবে অনেক কিছু সেল করে যায়, যেগুলো লসে আছে শেয়ারগুলো লসে সেল করে যাতে আমাকে কম ট্যাক্স দিতে হয়, সেরকম অনেক ব্যাপার থাকে, ঠিক আছে। তাই জন্য আমার লোটা ইটস ভেরি অবভিয়াস, ঠিক আছে। ওকে, কোনো প্রবলেম নেই। যদি এরকম অ্যানালিসিস আরও ভালো লাগে নিচে কমেন্ট করবেন যে স্টকের উপর এরকম অ্যানালিসিস আরও কী কী অ্যাসপেক্টে আমরা কোন কোন মাসে কিনতে পারি বা কোন কোন দিনে কিনতে পারি বছরের। তো এইটা পার্ট 2 চাই, বা যদি আপনারা পার্ট 1-এর বিটকয়েন দেখতে চান, যে বিটকয়েন বা ক্রিপ্টোর এবারে এরকম একটা অ্যানালিসিস দেখতে চান যে কোন মাসে কেনা উচিত, কোন মাসে বেচা উচিত, তাহলে নিচে কমেন্ট করবেন। অ্যান্ড অন্য টপিকের উপর ভিডিও যদি চাই তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি সেই হিসেবে আনতে চাইব। সো এবার কোন সময় বেচা উচিত, ঠিক আছে, যে প্রফিটটা বুক করা উচিত। তো 2013-তে 9 ডিসেম্বর 6115 নিফটি ছিল, এগুলো হচ্ছে অল টাইম হাই, মানে অল টাইম হাই বলবো না, সরি 52 উইক হাই, যে 52 সপ্তাহের হাই, মানে বছরের একদম টপ, এর উপরে যায়নি। 2014-এ 4 ডিসেম্বর 8627 নিফটি ছিল, 15-এ 4 মার্চ 9119, 2016 7 সেপ্টেম্বর 8969, 17-এ 9 ডিসেম্বর 10552 প্রথম 10,000 মার্ক হাই হলো, 18-তে 28 অগস্ট 11760, ঠিক আছে। 2019-এ 20 ডিসেম্বর 12294, খুঁজে বের করার চেষ্টা করুন আবার সেম সিকোয়েন্স কোনটা আপনার কি মনে হচ্ছে। 2020-তে 31 ডিসেম্বর 14025, 2021-এ 19 অক্টোবর 18,000 ছিল, 18,604, 2022-এ 1 ডিসেম্বর 148, 2023-এ 28 ডিসেম্বর 21,801, 2024-এ এখন অবধি হয়নি, আমার মতে ইলেকশনের পর নতুন হাই হবে আরও, ঠিক আছে। তো এর মধ্যে একটা নতুন জিনিস সিকোয়েন্স আবার পেলে নিচে কমেন্ট করবেন অনেস্টলি, ঠিক আছে, যদি পেয়ে যান। 2 সেকেন্ড টাইম নিচ্ছি, 1 2 পজ করে কমেন্ট করে জানাবেন যদি পান, যদি না পান দেখে নিন। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যে কটা আমাদের পাচ্ছি মার্ক করে নিচ্ছি, 1 2, মার্চে সেপ্টেম্বর ছাড়ুন 3 4 5 6 7 8 9। তো টোটাল এই 2024টা এখনও হয়নি, আমি এক্সপেক্ট করছি অক্টোবর থেকে ডিসেম্বরে হবে, বাট আমি এখন ধরতে পারছি না বিকজ মার্কেট এখন হয়নি কিছু, ঠিক আছে। 24টা বাদ দিন, এটা 12টা বছর ছিল, এটা 11টা বছর, যেহেতু এটা এখনও অল টাইম হাই বাকি আছে, 52 উইক হাই বাকি আছে। তো 11টার মধ্যে কটা হলো অক্টোবর থেকে ডিসেম্বর, 1 2 3 4 5 6 7 8 9। তো 11টার মধ্যে 9 আউট অফ 11 হচ্ছে আমাদের হলো কত, 80% রেটে, পুরোপুরি 80% রেটে আমাদের পুরোপুরি হলো, মানে 52 উইক হাইটা হলো অক্টোবর থেকে ডিসেম্বর। এটা হচ্ছে আমাদের ভার্ডিক্ট, অক্টোবর থেকে ডিসেম্বর। অক্টোবর থেকে ডিসেম্বর দেখুন লাস্ট 2024-এও যদি হয়, এটা হোক না হোক পরে ছেড়ে দিন, এর আগে 1 2 3 4 5 6 7 এই বছরটার আগে 7 বছর টানা অক্টোবর থেকে ডিসেম্বরেই আমাদের বছরের হাইটা দেখতে পেয়েছি আমরা। এর মধ্যে এক্সট্রা অ্যানালিসিস হিসেবে যদি দেখি, আমরা ডিসেম্বরের লাস্ট উইকটা দেখবো শুধু, ঠিক আছে। ডিসেম্বরের ফার্স্ট ছেড়ে দিন, ডিসেম্বরের ফার্স্ট ছেড়ে দিন, এটাও ডিসেম্বরের ফার্স্ট ছেড়ে দিন, ঠিক আছে। আগে আমি ডিসেম্বরের লাস্টটা দেখবো, দেখুন ডিসেম্বরের লাস্ট, 31 ডিসেম্বর 28 ডিসেম্বর, লাস্ট 10 দিন,
ঠিক আছে, ডিসেম্বরের লাস্টে আমাদের হাইটা সব থেকে বেশি দেখা যায় অ্যান্ড কত, ডিসেম্বরের ফার্স্ট প্রথম 10 দিন, ঠিক আছে, 9 ডিসেম্বর প্রথম 10 দিন, 1 ডিসেম্বর প্রথম 10 দিন। তো আমাদের ডিসেম্বরেই আমার 7খানা, 11টার মধ্যে 7টা ডিসেম্বরেই হয়েছে, তার মধ্যে 4টে ডিসেম্বরের ফার্স্ট 10 দিন অ্যান্ড 3টে ডিসেম্বরের লাস্ট 10 দিন, 7টা হয়েছে, মাঝখানে কিছু হয়নি, বাট ডিসেম্বরে হয়েছে, ঠিক আছে। বাকিগুলো অক্টোবর কিছু আছে, নভেম্বর নেই, অক্টোবর আছে, ঠিক আছে। তো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আমার স্পেশালি অক্টোবর অ্যান্ড ডিসেম্বরের ফার্স্ট 10 দিন অ্যান্ড ডিসেম্বরের লাস্ট 10 দিন আমাদের এই 3 মাসের রেঞ্জের মধ্যে আমাদের হাই হয় অ্যান্ড আমাদের প্রফিট বুক করা উচিত। এইবারে কতটা ইনভেস্ট করা উচিত, ঠিক আছে। এবার ইনভেস্ট কোথায় করা উচিত এটা আমার বলা, আপনি ইন্ডেক্স ইনভেস্ট করলেন, আপনি কোনো ভালো ফান্ডামেন্টাল স্ট্রং স্টকে ইনভেস্ট করলেন, অবভিয়াসলি স্মল ক্যাপ কোনো আলতু ফালতু স্টকে ফান্ডামেন্টাল উইকে না, ওটার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু ভালো ইন্ডেক্স ইনভেস্ট করলেন, হ্যান ত্যান এইগুলো, ঠিক আছে। এইবারে অ্যাডভাইস দিচ্ছেন ইনভেস্ট করার জন্য, বাট স্টিল আমার মতে আমি হলে কী করতাম, জানুয়ারি টু মার্চ এখনও করা যায় ফিউচারে, জানুয়ারি টু মার্চ যখন 80% মানে 10 বারের মধ্যে 8 বার আমি ঠিক হবই, মানে 10 বছরের টাইম পিরিয়ড নিয়ে যদি চলি, এখন থেকে 10টা বছর ইনভেস্ট করবো আমি, মার্কেটে এসেছি, তাহলে 8 বার যদি ঠিক লেগে যায় তাহলে তো তাও পাক্কা হয়ে গেল আমার। তো 10 বারের মধ্যে 8 বার যদি ঠিক হয়, তাহলে আমি 1 বছরে যদি আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করি, তাহলে 80,000 টাকা আগের বছরই জমিয়ে রাখবো, 1,80,000 টাকা বা 80% টাকা পুরোপুরি আমি এখানে ইনভেস্ট করে দেবো জানুয়ারি থেকে মার্চে, অ্যান্ড বাকি 20% আমি সারা বছরে ইনভেস্ট করব, 3টে কোয়ার্টারে আমি ইনভেস্ট করব, ধরুন 10, তারপরে কোয়ার্টারে 10, তারপর একটা 5, তারপর একটা 5, এরকম, ঠিক আছে। অ্যান্ড আমি সেল করবো বা প্রফিট বুক করবো 80%, প্রফিট বুক করবো হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরে, তারপরটা আমি 10, তারপরে 5, ঠিক আছে, এরকম করে করবো, মানে 80% বাই হয়ে যাবে আমার জানুয়ারি টু মার্চে, 80% সেল হয়ে যাবে বা প্রফিটটা বুক করে নেবো আমি অক্টোবর থেকে ডিসেম্বরে। আই হোপ আপনারা বুঝতে পারলেন ভিডিওটা, অ্যান্ড ইন্টারেস্টিং একটা ক্যালকুলেশন বা ডেটা আমি মোটামুটি করলাম, আরও অনেক ইন্টারেস্টিং ডেটা আসবে আপনার সামনে, যদি এটার পার্ট 2 চাই, ঠিক আছে, এরকমই, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। বিটকয়েনের উপর যদি পার্ট 1 চাই তাহলে নিচে কমেন্ট করুন, যেটার বেশি ডিমান্ড থাকবে, দুটোরই ডিমান্ড থাকলে দুটোই বানিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। অ্যান্ড টেলিগ্রামে যারা জয়েন করতে চান জয়েন করে যাবেন, সুইং ট্রেডিংয়ের জন্য যারা জয়েন করতে চান, ঠিক আছে, তারা আমাদের কল করতে পারেন, নিচে দেওয়া প্রথম 2 নম্বরে কল করতে পারেন সুইং ট্রেডিংয়ের জন্য। অ্যান্ড গিভঅ্যাওয়ের যে রেজাল্টটা আসছে, এবার আমি গিভঅ্যাওয়ের রেজাল্টটা আগে আনি। ওকে, তো আমরা র্যান্ডাম কমেন্ট পিকারে চলে এসেছি, এটা হচ্ছে আমরা লিঙ্ক ক্লিক করেছি, আপনারা পাইলে এটা চেক করে নিতে পারেন যে সেটা আগের ভিডিওর লিঙ্ক। যারা গিভঅ্যাওয়ে वगैरह কিছু না বলে এমনি যারা লয়াল সাবস্ক্রাইবার, যারা এমনি কমেন্ট করেছেন উইদাউট এনিথিং, তো তাদের জন্য আমি জাস্ট করছি, ঠিক আছে, যে যারা এমনি আমি ভালোবাসে, এমনি র্যান্ডাম লয়াল কমেন্টার কিছু না বলে গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট ছাড়াই আমার কমেন্ট করছে, তো ফিল্টার ডুপ্লিকেট ইউজার ক্লিক করে আমি এখানে কি করছি, গেট ইউনিক কমেন্টসে ক্লিক করছি ক্যাপচা ফিল করার পর। তো 24 ইউনিক কমেন্টস আছে। এবার আমি স্টার্ট করব হচ্ছে স্টার্ট করছি যে কে আমাদের উইনার হয়, ঠিক আছে। এটা হচ্ছে পেট অ্যাডমায়ারার 6073, আপনি কিছু লিখেছেন, দাদা তুমি এত ঠিক আছে বলো যে মনে হয় সব কিছু ঠিক আছে, ঠিক আছে, ঠিকঠাক কমেন্ট। তো এবারে আমাদের বিজেতা হয়ে গেছে। আপনি যদি জিতে যদি রিডিম করতে চান 25% অনলি প্রাইস নেবো, মানে ক্রিপ্টোকারেন্সির যে এডসির কোর্সটা আছে, যে আনেওয়াল হোল্ডিংয়ের জন্য ক্রিপ্টোকারেন্সির যে আমরা কোর্স ছেড়েছিলাম, যেখানে অনেকেই বেশিরভাগ প্রফিটেবল আছে, তো সেই কয়েন্সগুলো জানার জন্য এডসি অ্যাপে আমরা যা প্রাইস আছে 75% অফ করে দিচ্ছি আপনার জন্য, 75% অফ, মানে প্রত্যেক 100 টাকায় 75 টাকা করে অফ, ঠিক আছে। আপনার জন্য শুধু করে নিচ্ছি। অ্যান্ড আপনি আপনার একটা লাইভ প্রুফ দেবেন, জিমেল যে আপনারই এটা মেল দিয়ে করা আছে। অ্যান্ড আপনি কৌশিককে কন্ট্যাক্ট করতে পারেন, কৌশিক শান্তি জগহারটা কৌশিককেই করতে পারেন, প্রথম 2 নম্বরের মধ্যে কন্ট্যাক্ট করে আপনি আপনার যদি ইচ্ছা আপনি 75% রিডিম কোড নিয়ে আপনি চলে যেতে পারেন ডাইরেক্ট এডসিতে অ্যান্ড রিডিম করে বাই করতে পারেন, ঠিক আছে। র্যান্ডাম গিভঅ্যাওয়েটা এখানেই শেষ হলো। নেক্সট নিচে কমেন্ট করতে থাকবেন, র্যান্ডাম হয়তো আবার অন্য একটা ভিডিওতে আমি আবার একটা ভালো এর থেকেও গিভঅ্যাওয়ে কিছু ফ্রিতেও ইভেন কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। তো কনক্লুড করছি লাস্টে বোর্ডে গিয়ে। তো যে গিভঅ্যাওয়ে উইনার আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, অ্যান্ড ইন্টারেস্টেড হলে আপনারা জয়েন করিয়ে দেবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা এখানেই শেষ করছি। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন,
অ্যান্ড বলবেন নিচে কেমন লাগলো অ্যান্ড কী কী পার্ট আপনাদের পরে চাই বা কিসের উপর পরে ভিডিও চাই। আজকের জন্য এটুকুই রাখছি, নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সবাই, কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।